अज्ञानं तिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णवेष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया नित्यदिনের মতো আমরা আজকেও ভক্তিবিনোদ ঠাকুরের রচিত শরণাগতি ৬ষ্ঠ নম্বর ভক্তিগীতি গাওয়ার চেষ্টা করব। প্রভু হে শোন মোর দুঃখের কাহিনী, শোন মোর দুঃখের কাহিনী। বিষয় হলা হল সাধু ভানে বিয়লো, অবয়ব সানরিন মনি। বিষয় হলা হল সুধা ভানে বিয়লো, অবয়ব সানরিন মনি। শোন মোর দুঃখের কাহিনী, শোন মোর দুঃখের কাহিনী। খেলার শেষ শৈশব পাইতে কৈশোর, গোয়াইন না ভেল বিবেক। খেলার শেষ শৈশব পড়ইতে কৈশোর, গোয়াইন না ভেল বিবেক। ভোগবশে যৌবনে ঘর পাতি বসিনু, সুতমিত বাড়লয়নিক। ভোগরসে যৌবনে ঘর পাতি বসিনু, সুতমিত বাড়িলয়নিক। শোন মোর দুঃখের কাহিনী, প্রভু হে শোন মোর দুঃখের কাহিনী। বৃদ্ধা কালো আউল সব সুখ ভাগল, পীড়া বসে হইনু কাতর। বৃদ্ধ কালো আউল সব সুখ ভাগল, পীড়া বসে হইনু কাতর। সর্ব ইন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলেবর, ভোগ ভাবে দুঃখিত অন্তর। সর্ব ইন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলেবর, ভোগ ভাবে দুঃখিত অন্তর। শোন মোর দুঃখের কাহিনী, প্রভু হে শোন মোর দুঃখের কাহিনী।
জ্ঞান লবহীন ভক্তি রসে বঞ্চিত, আর মোর কি হবে উপায়। জ্ঞান লবহীন ভক্তি রসে বঞ্চিত, আর মোর কি হবে উপায়। পতিত বন্ধু তুহু পতিত ধম হাম, পতিত বন্ধু তুহু পতিতা ধম হাম, কৃপায় উঠাও তব পায়। পতিতা বন্ধু তুহু পতিতা ধম হাম, কৃপায় উঠাও তব পায়। শুন মোর দুঃখের কাহিনী, প্রভু হে শুন মোর দুঃখে। বিচারিতে আবহি শুনা নাহি পাওরে, কৃপা কর ছোড় তো বিচার। বিচারিতে আবহি গুণ নাহি পাওরে, কৃপা কর ছোড় তো বিচার। তব পদ পঙ্কজ সিধু পিবাত, ভগতি বিনোদে কর পার। তব পদ পঙ্কজ সিধু পিবাত, ভগতি বিনোদে কর পার। শুন মোর দুঃখের কাহিনী, প্রভু হে শুন মোর দুঃখের কাহিনী। বিষয় হলাহল সুধা ভানে পিয়নু, অবসান অবদিন মনি। শুন মোর দুঃখের কাহিনী, শুন মোর দুঃখের কাহিনী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব
রাধা মাধব জয় রাধা মাধব পঞ্চতত্ত্ব 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 জয় পঞ্চতত্ত্ব নৃসিংহদেব জগন্নাথ বলদেব জয় মাতা সুভদ্রা প্রভুপাদ 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 গুরুদেব 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 জয় ভক্তবৃন্দ 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 জয় ভক্তবৃন্দ নিতাই গৌর হরি বল 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 হরি 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 খুব সুন্দর ভাবে কিভাবে শরণাগতির জন্য ত্রিনাদপি শুনিচেন হতে হয় সেই শিক্ষা ভক্তিবিনোদ ঠাকুর এই ভক্তিগীতির মাধ্যমে প্রদান করেছেন। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 28, যেখানে দেবতাদের পুনরায় কিভাবে স্বর্গপ্রাপ্তি হয়েছিল সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। অধ্যায় 23, স্কন্ধ 8। শ্রী শুক উবাচ সর্বম এতৎ ময়া আখ্যাতম ভবত কুল নন্দন উরুক্রমস্য চরিতম সত্রীনাম অঘমোচনম। শ্রী শুক উবাচ সর্বম এতৎ ময়া আখ্যাতম ভবত কুল নন্দন উরুক্রমস্য চরিত্রম সিনূনাম অবমোচনম। শ্লোকাংশ সর্বম সমস্ত, এতৎ এই সমস্ত ঘটনা, ময়া আমার দ্বারা, আখ্যাতম বর্ণিত হয়েছে, ভবত আপনার, কুলনন্দন আপনার বংশের আনন্দদায়ক পরীক্ষিত মহারাজ, উরুক্রমস্য ভগবানের চরিত্রম কার্যকলাপ, শ্রোতীনাম শ্রোতাদের, অঘমোচনম ভগবানের এই সমস্ত কার্যকলাপ শ্রবণ করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়। অনুবাদে শ্রীল প্রভুপাদ বলছেন, হে কুরুনন্দন মহারাজ পরীক্ষিত, আমি ভগবান বামনদেবের অদ্ভুত সমস্ত কার্যকলাপ বর্ণনা করলাম। তা শ্রবণ করার ফলে শ্রোতার সমস্ত পাপ বিনষ্ট হয়। অঘমোচন সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ভগবানের এই অপ্রাকৃত লীলা শ্রবণ করা উচিত। জড়জগতে আমরা অনেকে ধর্ম করি, কিন্তু সেই ধর্মের মাধ্যমে গড আল্লাহ ভগবানের যে অপ্রাকৃত লীলা তা আমরা শ্রবণ করতে চাই না। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দেননি, তাই আমরা আরেকটি শ্লোক 29 নম্বর পড়ার চেষ্টা করব।
পারম মহিমা উরু বিক্রমত গৃহীত য পার্থিনানি বিমমেশ রাজংসি মর্তা কিম জায়মান উত জাত উপেতি মর্তা ইতি আহ মন্ত্রদিক ঋষি পুরুষস্য যস্য শ্রীশুকোবাচ পারম মহিষ্ম উরুবিক্রমত গৃহীত য পার্থিনাবান বিমমেশ রাজংসি মর্ত কিম জায়মান উত জাত উপেতি মর্ত ইতি আহ মন্ত্রদিক ঋষি পুরুষস্য যস্য। শ্লোকাংশ। পারম পরিণাম, মহিষ্ম মহিমা, উরু বিক্রমত অদ্ভুত বিক্রম ভগবানের, গৃণান্ত গণনা করতে পারে যে ব্যক্তি, পার্থিবানি সারা পৃথিবীর, বিমমে গণনা করতে পারে সে, রাজংসি পরমাণু, মর্ত মরণশীল মানুষ, কিম কি, জায়মান ভবিষ্যতে যে জন্মগ্রহণ করবে, উত অথবা জাত ইতিমধ্যেই যার জন্ম হয়েছে, উপেতি করতে পারে মর্তা মরণশীল ব্যক্তি, ইতি এইভাবে আহ বলেছেন মন্ত্রদিক বৈদিক মন্ত্রদ্রষ্টা ঋষি মহর্ষি বশিষ্ঠ, পুরুষস্য পরম পুরুষের, যস্য যার। অনুবাদে প্রভুপাদ বলছেন, মরণশীল মানুষের পক্ষে ভগবান ত্রিবিক্রম বিষ্ণুর মহিমা পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়, ঠিক যেমন তার পক্ষে সারা পৃথিবীর সমস্ত পরমাণু সংখ্যা গণনা করা সম্ভব নয়। যাদের ইতিমধ্যে জন্ম হয়েছে অথবা ভবিষ্যতে যাদের জন্ম হবে, তাদের কারোর পক্ষেই তা সম্ভব নয়। সেই কথা মহর্ষি বশিষ্ঠ কীর্তন করেছেন। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, বশিষ্ঠ মুনি বিষ্ণু সম্বন্ধে একটি মন্ত্র প্রদান করেছেন। ন তে বিষ্ণু জায়মান্যে ন জাত মহিম্ম পারমনস্তাপ। ভগবান শ্রীবিষ্ণুর অসাধারণ কার্যকলাপের ইয়ত্তা নির্ধারণ করা কারো পক্ষেই সম্ভব নয়। দুর্ভাগ্যবশত যে কোনো মুহূর্তে যাদের মৃত্যু হতে পারে, সেই তথাকথিত বৈজ্ঞানিকেরা তাদের মনের জল্পনা কল্পনার দ্বারা এই জগতের অদ্ভুত সৃষ্টি জানাবার চেষ্টা করছে। এটি একটি মূর্খের প্রয়াস। বহুকাল পূর্বে বশিষ্ঠ মুনি বলছেন যে
অতীতে কেউ ভগবানের মহিমার ইয়ত্তা করতে পারেনি এবং ভবিষ্যতেও কেউ করতে পারবে না। ভগবানের সৃষ্টির মহিমান্বিত কার্যকলাপ দর্শন করেই কেবল সন্তুষ্ট থাকা উচিত। ভগবান তাই ভগবদ্গীতায় বলছেন, বিষ্ট ভ্যাহমিদং কৃৎসন্ন মেকাং সেন স্থিত জগৎ। আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগৎ জুড়ে ব্যাপ্ত হয়ে রয়েছি। আমি এই জগৎ পালন করি। জড়জগতে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহলোক রয়েছে। সমগ্র জগৎ ভগবানের জড়া প্রকৃতি সমদ্ভূত, কিন্তু তা কেবল ভগবানের সৃষ্টির 1/4 মাত্র। সৃষ্টির বাকি 3/4 হচ্ছে চিৎজগৎ। একটি ব্রহ্মাণ্ডের অন্তর্গত অসংখ্য গ্রহমণ্ডলী মধ্যে তথাকথিত বৈজ্ঞানিকরা তার একটি চন্দ্র অথবা মঙ্গল গ্রহকে পর্যন্ত জানতে পারে না, অথচ তারা ভগবানের সৃষ্টি এবং তার অসাধারণ শক্তিকে অবজ্ঞা করার চেষ্টা করে। এই প্রকার ব্যক্তিদের উন্মাদ বলে বর্ণনা করা হয়েছে। নুন্নাং প্রমত্ত কুরুতে বিকর্ম। এই প্রকার উন্মাদ ব্যক্তিরা উরুক্রম ভগবানের মহিমান্বিত কার্যকলাপ অবজ্ঞা করার চেষ্টায় অনর্থক সময়, শক্তি এবং অর্থের অপচয় করছেন। খুব সুন্দরভাবে বশিষ্ঠ মুনি যে বলেছেন, ভগবানের এই যে সৃষ্টি তা কারো দ্বারাই জানা সম্ভব নয়, যারা বর্তমানে রয়েছে কিংবা ভবিষ্যতে যারা আসবেন। তাই আমাদেরও সেই বিষয়ে না জানার চেষ্টা করে তার শরণাপন্ন হয়ে থাকার চেষ্টা করাই শ্রেয়। শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সদ্গুরুর নির্দেশে আমাদের সেটি করার চেষ্টা করা উচিত এবং দুর্লভ মনুষ্য জীবন সার্থক করে অন্তিমে তার ধামে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত। যা এখানে বর্ণনা করে বলা হয়েছে, সেই চিৎজগৎ এই সমস্ত জড়জগতের 1/4 মাত্র এই জড়জগৎটি, আর বাকি 3 ভাগ হচ্ছে চিন্ময় জগৎ, যেখানে আমাদের আদি বাসস্থান এবং আমাদের সেখানে থাকার জন্য এই ভক্তিযোগ অবলম্বন করার দরকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।